কুমিল্লায় গাউছিয়া কমিটি বাংলাদেশ ও মানবিক সংগঠন জাগরণের ব্যবস্থাপনায় বন্যা কবলিত ১৫,০০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া বন্যায় দুর্গতদের উদ্ধার কাজ চলমান রেখেছে দলটি। বুড়িচং, মনোহরগঞ্জ, ১৪ গ্রাম, লাকসাম ও চাঁদপুরের শাহরাস্তিতে ত্রাণ সামগ্রী, শিশু খাদ্য, ঔষধ সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, গোমতী নদীর ভাঙনে বন্যা শুরু হলে উদ্ধার তৎপরতা চালিয়ে ৩০০ পরিবারকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নিয়ে আসে সংগঠনের স্বেচ্ছাসেবকরা। পরবর্তীতে পুরো এলাকা প্লাবিত হলে প্রায় ১০০টি সামাজিক মানবিক সংগঠনকে একত্রিত করে সকলের সহায়তায় দুর্গম এলাকাগুলোতে ১০ দিন ধরে ১৫,০০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। একই ধারাবাহিকতায় ১৪ গ্রাম, ফেনী, লাকসাম, মনোহরগঞ্জ ও চাঁদপুরের প্রান্তিক পর্যায়ে ত্রাণ, ঔষধ, শিশু খাদ্য, গোখাদ্য, শুকনা খাবারের পাশাপাশি প্রয়োজনীয় পোশাকেরও ব্যবস্থা করা হয়। এমনকি ত্রাণ বিতরণ শেষে ১৪ গ্রাম উপজেলা থেকে ফেরার পথে আমানগন্ডায় সড়ক দুর্ঘটনায় আহত হন সংগঠনটির ৩ সদস্য। ত্রাণ কার্যক্রমের নির্বাহী প্রধান মোহাম্মদ জাবের হোসেন জানান, বন্যা পরিস্থিতি যতদিন থাকবে ত্রাণ, ঔষধ বিতরণ কার্যক্রম চলমান থাকবে। তিনি দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।